ভারতের সীমান্ত রক্ষার জন্য এক অদ্ভুত প্রস্তাব এসেছে। ভাবা হচ্ছে দাঁত আর নখর ব্যবহারের কথা। বিএসএফের এই অবাক করা আইডিয়াটা আসলে কি? চলুন একটু গভীরে যাওয়া যাক। নদীর ধারে যে ফাঁকগুলো আছে সেখানে সাপ আর কুমিরের জৈবিক বাধা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তটা কিন্তু বিশ্বের অন্যতম দীর্ঘতম, মোট 4096 কিলোমিটার লম্বা। আর এর মধ্যে প্রায় 856 কিলোমিটার অংশে দুর্গম বলে এখনও কোনো বেড়া নেই। এই বেড়াছাড়া এলাকাগুলো চোরাচালান আর নানারকম অপরাধের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু এই প্ল্যানটা স্থানীয় মানুষের জন্য বিরাট ঝুঁকির কারণ হতে পারে, যা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। এই প্রস্তাবের ফলে স্থানীয়দের চাষাবাদ, মাছ ধরা মানে তাদের জীবনজীবিকার উপর বড় প্রভাব পড়বে। ভারতে তো এমনিতেই প্রতিবছর হাজার হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। ভাবুন তো এরপর কি হবে। বিএসএফের ভেতরেও কিন্তু এই প্ল্যানের সুরক্ষা আর কার্যকারিতা নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা চলছে। সীমান্ত সুরক্ষার জন্য দুটো রাস্তা খোলা আছে, একটা প্রকৃতির, অন্যটা প্রযুক্তির। এর বদলে যে হাইটেক সমাধান ব্যবহার করা হচ্ছে, চলুন সেটা একটু দেখে নিই। এই সিস্টেমের লক্ষ্য হল একটা স্মার্ট ফেন্স বানানো, যেখানে আসল বেড়া দেওয়া যাচ্ছে না। মজার ব্যাপার হলো শুধু সাপ ও কুমিরই নয়, এর আগে মৌচাক ব্যবহারের কথাও ভাবা হয়েছিল। তা এই সরীসৃপ দিয়ে সীমানা পাহারার প্ল্যানটা এখন কোন পর্যায়ে আছে? চলুন টাইমলাইনটা দেখি। তবে এটা মনে রাখতে হবে যে প্ল্যানটা কিন্তু এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়েই আছে। তবে রিপোর্ট বলছে বিএসএফ বন্যপ্রাণীর চেয়ে প্রযুক্তি ব্যবহারের দিকেই বেশি ঝুঁকছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, সীমান্ত সুরক্ষার ভবিষ্যৎ কি প্রকৃতির হাতে নাকি প্রযুক্তির?